দীর্ঘ সময় ধরে রাজ্য সরকারের দিক থেকে পাওয়া আশ্বাস পূরণ হয়নি। এমনকি বারবার তারা প্রশাসনের কাছে দাবি জানালেও তা মানা হয়নি। এই কারণে বুধবার একাধিক দাবি নিয়ে কলকাতার রামলীলা ময়দান চত্বরে অবস্থান বিক্ষোভে শামিল হয় ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের যোদ্ধারা। কাঁধে করে নিয়ে যাওয়া হয় প্রতীক সব। এদিন তারা আপদ মিত্র এবং কর্মীদের মাসিক 30 দিনের স্থায়ী কাজ এবং 60 বছর বয়স পর্যন্ত চাকরি স্থায়ীর দাবি নিয়ে বিক্ষোভে নামেন। আগামী বাজেটের আগে তাদের দাবি মানা না হলে আরো বড় কর্মসূচি থেকে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। আন্দোলন করে আসছি বিভিন্ন জায়গায় আমাদের যে দাবি দাবা নিয়ে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা, বিকাশ ভবন থেকে শুরু করে নবান্ন প্রত্যেকটা জায়গায় আমরা সেক্রেটারি মহলের সঙ্গে সাক্ষাৎ করে এসেছি এবং আমাদের যে সেকেন্ড ইন কমান্ড রয়েছে তার সঙ্গেও কিন্তু আমরা আমাদের দাবি দাবা তুলে দিয়েছি। কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের দাবি আমরা তুলে দিয়েছি, কিন্তু বারংবার আমরা বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত অবস্থায় রয়েছে। আমরা বলতে যাচ্ছি যে আজকে যারা বিপর্যয় কালে ঝাঁপিয়ে পড়ছে তারা আজকে বিপর্যস্ত। অর্থাৎ আমাদের মেন টার্গেট হচ্ছে সামনে যে 2 তারিখে যে বাজেট রয়েছে, এই বাজেট অধিবেশনের জন্য আমাদের বিষয়টা এবার স্থায়ীকরণের একটা জায়গা থাকে। সেই জায়গা থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখন আশ্বাস রাখছি এবং এখনো প্রত্যাশা রাখছি যে উনি এবার আমাদের 2026 সালের যে বিধানসভা বাজেট তার আগে ব্যবস্থা করবে। ছেলেগুলোর নিয়ে ডাল ভাত বা স্থায়ী কোনো ব্যবস্থা না করেন তাহলেই কিন্তু আমাদের একটা ছেলে একটা পরিবারের ভোট কিন্তু সে জায়গায় পড়বে না। এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছি। এটা কোনো রাজনৈতিক করার জায়গা নয়, আর আমরা কোনো রাজনৈতিক রং লাগাতে চাইছি না। আমরা বলতে চাইছি যেভাবে সরকার আমাদেরকে যে কোনো কাজে, দুর্যোগ বিপর্যয়, আমফান, করোনা সমস্ত রকম কাজে লাগাচ্ছে, এসআইআর থেকে শুরু করে সমস্ত কাজে লাগাচ্ছে, আমরা তাদের সঙ্গে কিন্তু সঙ্গে থেকে প্রশাসনের পাশে থেকে আমরা কাজ করছি। আমরা প্রশাসনের একটা অঙ্গ। ফলে আমরা সেই জায়গা থেকে বলবো আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে উনি অবিলম্বে আমাদের স্থায়ীকরণ ব্যবস্থা ঘোষণা করতে হবে, সেটা হচ্ছে বাজেটের আগে। 30 দিনের কাজ এবং 60 বছরের সুনিশ্চয়তার দাবিতে আমরা বিগত দিন থেকে ধর্মতলা থেকে শুরু করে আমরা নবান্নের ঢিলছড়া দূরত্বে এবং রাজভবন থেকে শুরু করে আমরা উত্তরকন্যা এবং বিভিন্ন জেলায় সমস্ত রকম দাবি দাবা আমরা বিভিন্ন সময় দিয়ে এসেছি, কিন্তু আজ অবধি আমাদের কোনো সুরাহার ব্যবস্থা হয়নি। আমরা বিগত ডিসেম্বর মাসের 22 থেকে 26 তারিখ পর্যন্ত নবান্নের মন্দিরতলা চত্বরে আমরা দিবারাত্রি 5 দিন ধর্ণা কর্মসূচি করেছি। সেখান থেকে আসার পর আমাদের এ পর্যন্ত প্রতিশ্রুতি যেভাবে দিয়ে এসছে সেই প্রতিশ্রুতির আমরা এখনো কোনো রকম ফলপ্রসূ কিছু পাইনি। এর জন্য আবারও আমরা বাধ্য হয়েছি আজকে এই রামলীলা ময়দানে আমরা বিগত 3 দিন ধরে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি দিবারাত্রি করে যাচ্ছি।